আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুল হুসাইন। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। অলিগলি চায়ের দোকান থেকে একেবারে দেশের কেন্দ্রস্থল পর্যন্ত যে আলোচনাটুকু হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন, কেমন হতে যাচ্ছে নির্বাচন এবং নির্বাচনের জন্য যেসব স্টেক হোল্ডার আছে সরকার থেকে শুরু করে নির্বাচন কমিশন সকলে বলছে উৎসব মুখর একটা নির্বাচন হতে চলছে। কতটা উৎসব মুখর তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। আমাদের সাথে আমাদের এখন যুক্ত হয়েছে এই অনুষ্ঠানে, চট্টলা এক্সপ্রেস অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মানিত জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম মিয়া। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার এটিএন বাংলার সকল দর্শকদের আমরা স্বাগতম জানাচ্ছি। ওকে, আমরা একটু চুম্বক অংশে চলে যেতে চাই। নির্বাচন উৎসবমুখর হতে চলছে এবং সমগ্র স্টেক হোল্ডার এই নির্বাচনের জন্য সকলেই বলছে এবার উৎসবমুখর নির্বাচন হতে চলছে, খুবই চ্যালেঞ্জিং। আসলে কতটা চ্যালেঞ্জিং বা কতটা উৎসবমুখর নির্বাচন হতে চলছে এবার নির্বাচন? আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন, এটির আসলে মাত্রাটা ভিন্ন। ইতিপূর্বেও অনেক নির্বাচন হয়েছে। কিন্তু এবারের যে নির্বাচনটা, আমরা যেখানে যাচ্ছি আমরা বলছি যে এবারের নির্বাচন শুধু একটি ক্ষমতার পালাবদল নয়, কোনো চেয়ারের পরিবর্তন নয়। এবারের নির্বাচন হচ্ছে আগামী বাংলাদেশের একটি রূপরেখা। সেই বাংলাদেশ, যে বাংলাদেশে আমি, আপনি এবং আমার সন্তানরা নিরাপদে বসবাস করবে। সেই বাংলাদেশ, যে বাংলাদেশে আমার সন্তানরা এই দেশকে ভালোবাসবে, দেশের জন্য কাজ করবে। সুতরাং আমাদের জন্য এই নতুন বাংলাদেশ গড়তে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনটিকে বৃহৎ পরিসরে আমরা কিন্তু ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছি, যাতে এই নির্বাচনটা বাংলাদেশ যাতে জিতে যায়, এই নির্বাচনটা উৎসবমুখর হয়। এখানে অনেক প্রার্থী অংশগ্রহণ করবে, অনেক দল অংশগ্রহণ করবে, তারা জিতবে বা হারবে। কিন্তু আমরা চাই এই বাংলাদেশটা জিতে যাক, বাংলাদেশের মানুষ জিতে যাক। সেই লক্ষ্যে আমাদের সমগ্র প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমি একটু জানতে চাচ্ছি যে এইবার ত্রয়োদশ নির্বাচন বা এর আগে নির্বাচনের কি ভিন্নতা, কি আপনারা যেটা আপনি রিটার্নিং কর্মকর্তা আপনার নেতৃত্বে এখানে নির্বাচন হবে, আপনি কি ভিন্নতা আপনি দেখতে পাচ্ছেন এবার নির্বাচনে? আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, বাংলাদেশ ইতিহাসে যত নির্বাচন হয়েছে, প্রশাসনের এভাবে ছুটে চলা আর কখনো দেখেছেন বলে আমি বিশ্বাস করি না। আমরা এই নির্বাচন একদম কার্যক্রম তফসিল ঘোষণার পর থেকেই। তফসিল ঘোষণার পর থেকে চট্টগ্রামের প্রান্তে প্রান্তে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে ছুটে চলছি। এবারের পরিবেশে এই নির্বাচনটাকে যেহেতু অনেকদিন পরে মানুষের অনেক প্রত্যাশা, শুধু মানুষের প্রত্যাশা কেন, বাংলাদেশকে বিশ্ব কিভাবে দেখতে চায় তারও একটা প্রত্যাশা। সেই বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার জন্য এবার কিন্তু দেখবেন আপনি যে প্রত্যেকটা বাহিনী তাদের সর্বোচ্চ পরিমাণে ডিপ্লয়মেন্ট হয়েছে এইবার নির্বাচনকে কেন্দ্র করে। ইতিপূর্বে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনে ডিউটি পালন করত, কিন্তু এবার আপনি দেখবেন যে এয়ারফোর্স পর্যন্ত বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং এইবারের যে নাম্বার অফ ডিপ্লয়মেন্ট, নাম্বার অফ পার্সন যেভাবে এসেছে, সেটা হচ্ছে হাইয়েস্ট। এবং ধরেন আমার এই জেলাতে প্রায় 40,000-এর মতো ফোর্স ডিপ্লয় হয়েছে। কেন হয়েছে? আমরা একটা উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে নির্বাচন করতে পারি। এর পাশাপাশি আমরা এবার নির্বাচনকে ঘিরে অনেকগুলো স্টেপ গ্রহণ করেছি। প্রথমত হচ্ছে যে আমরা প্রত্যেকটা সেন্টারে, শতভাগ প্রত্যেকটা সেন্টারে আমরা সিসি ক্যামেরা আওতায় নিয়ে এসেছি। এর পাশাপাশি আনসার বাহিনী, তাদের এবার সবচেয়ে বেশি তাদের নিয়োগ করা হয়েছে এবং সবচেয়ে বেশি সময়ের জন্য, শুধু বেশি পরিমাণ না, লেন্থ অফ দেয়ার টাইম ইন দ্য সময় ফিল্ড বেশি হবে। সেটাও অনেক বেশি। তো এই আনসার বাহিনী তাদের একটা অ্যাপস তারা ডেভেলপ করেছে, সুরক্ষা অ্যাপস। তো এছাড়াও এর বাইরেও পুলিশের বডি অন ক্যামেরা যুক্ত হয়েছে। সুতরাং যে কাজই করুক সেটা কিন্তু ডকুমেন্টেড, কেউ পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সব ক্ষেত্র মানে শুধুমাত্র পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী না, সব ক্ষেত্রেই কিন্তু মানে খুব জোরালো প্রস্তুতি নিয়ে আছে বর্তমানে। জি। এবং এবার সবচেয়ে আপনি যে কথাটা বললেন যে এবার আমার প্রস্তুতি কি, সবচেয়ে বেশি যেটা ইফেক্টিভ বলে আমি মনে করেছি সেটি হচ্ছে যে আমরা বিভাগীয় পর্যায়ে একটা কোঅর্ডিনেশন সেল
শুধু সেলের জন্য সেল না, সেই সেলকে আলাদাভাবে ডেকোরেট করে সেখানে বিভিন্ন ধরনের ডিভাইস দিয়ে আমার কোন কেন্দ্রে কি হচ্ছে সারা বিভাগের জন্য যেমন করা হয়েছে, আমরা প্রত্যেকটা জেলার জন্য সেটা করেছি এবং প্রত্যেকটা উপজেলাতেও সেই কোঅর্ডিনেশন সেল করা হয়েছে এবং সেখানে তাদের জন্য একটা আলাদা প্রত্যেকটা সেলের জন্য আলাদাভাবে রুম ডেডিকেট করা হয়েছে এবং সেখান থেকে মনিটর করা হবে প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা কেন্দ্র কিভাবে তাদের কার্যক্রম হচ্ছে এবং কোনো জায়গায় কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা সেগুলো আমরা কিন্তু অনলাইনে বিভিন্ন ইনফরমেশন ডিভাইসের মাধ্যমে আমরা সেগুলোকে মনিটর করব। এর আগের নির্বাচন, ত্রয়োদশ নির্বাচনটা এর আগের নির্বাচনে আমরা দেখেছি কিন্তু ভোটার সংখ্যা খুবই কম। মানে খুবই কম। তো সেই জায়গায় এইবার ভোটারদের নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেটা খুব চ্যালেঞ্জিং একটা জায়গা ছিল পূর্বে বা এইবার কি আপনি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? বা ভোটারদের সাথে যেহেতু কথা বলছেন, কি দেখতেন তাদের মাধ্যমে? বা আসলে কি ভোটাররা কিন্তু এবারে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে তো? আসলে যখন এই তফসিলটা ঘোষণা করে এবং আ এইবার নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সরকার অনেকগুলো প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে একটি দেখবেন আপনি যে এখানে প্রায় সকল কর্মকর্তা যারা এই ভোট গ্রহণের সাথে যুক্ত হবে প্রায় সকল কর্মকর্তাকেই নতুনভাবে নতুন জায়গায় পদায়ন করা হয়েছে। আমরাও কিন্তু এখানে নতুনভাবে এসেছি শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মতো অফিসাররা রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রায় সবাই নতুন। তো আমরা ১ম দিকে আমাদের যেহেতু সবাই নতুন, আমরা এই নতুন মেধাবী মুখগুলোকে আমরা তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য আমরা তাদেরকে কিভাবে এখানে রোল প্লে করবে এই নির্বাচনকে ঘিরে তাদেরকে যথেষ্ট পরিমাণে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তাদেরকে প্রিপেয়ার করেছি এবং তাদেরকে প্রিপেয়ার করে আমরা তারা মানসিকভাবে কতটুকু শক্ত অবস্থানে আছে? যেহেতু নতুন জি, তারা এই মানসিকভাবে যাতে তারা শক্ত অবস্থানে যায়, যাতে তাদের কনফিডেন্স তৈরি হয়, এইজন্য তাদেরকে আমরা যেদিন থেকে তফসিল ঘোষণা হয়েছে তার পরের দিন থেকে আমরা তাদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছি এবং তাদেরকে আমরা গাইডলাইন প্রদান করেছি, ট্রেনিং করেছি, যাতে তাদের মধ্যে কোনো রকম কোনো আ মা আ আ আশঙ্কা না থাকে, সংশয় না থাকে, সন্দেহ না থাকে এবং এরপরে আমরা নিজেরা প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কার্যালয়ে গিয়েছি। তাদের প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করেছি এবং তাদেরকে আমাদেরকে সরকার যেভাবে মেসেজ দিয়েছে, আমরা সমন্বিতভাবে এই জেলার সমস্ত দপ্তর বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, র্যাব, মিলিটারি সকলে মিলে আমরা কিন্তু ছুটেছি তাদের কাছে এবং তাদেরকে আমরা মেসেজটা দিয়েছি যে, জনগণকে এই ভোট কেন্দ্রে উৎসবমুখরভাবে নিয়ে আসতে হবে এবং এতে যেটা হয়েছে এখন মানুষের আস্থা তৈরি হয়েছে যে এই প্রশাসন নিরপেক্ষ। আমরা সেই আস্থা তৈরি করতে সক্ষম হয়েছি। একটা সময় কথা ছিল যে সেনাবাহিনী কিন্তু মাঠের বাইরে থাকবে। এখন কি আমি একটু জানতে চাই প্রতিটা উপজেলা আসন ভিত্তিক একটু আপনার প্রস্তুতি জানতে চাই। কজন ম্যাজিস্ট্রেট থাকতে পারে বা কত পুলিশ মোতায়েন আপনারা করছেন? আপনারা একটু যদি আসন ভিত্তিক যদি আপনাদের পরিকল্পনা হয়। আমাদের এই জেলায় আমি আপনাকে ১ম এই বললাম যে এই জেলায় আমাদের প্রায় ৪০,০০০ এর মতো ফোর্স সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ৫,৫০০ এর মতো ফোর্স আছে। যদি বড় সেক্টরগুলা বলি, পুলিশ বাহিনীরও প্রায় ১০,০০০ এর মতো ফোর্স সিএমবি সহ প্রায় ১০,০০০ এর কাছাকাছি এবং চট্টগ্রামের জন্য। চট্টগ্রাম পুরো চট্টগ্রামের কথা বলছি আমি। এর পাশাপাশি আনসার বাহিনীর প্রায় ২১,০০০ এর মতো ফোর্স আছে। এছাড়া বিজিবি, র্যাব, নেভি, কোস্ট গার্ড তাদেরও বেশ ফোর্স আছে। এখন আমরা আমাদের প্রত্যেকটা উপজেলাগুলোতে তাদের যে ফোর্সগুলো যেভাবে প্লাটুন ওয়াইজ বা সেকশন ওয়াইজ বা কন্টিনজেন্ট সেগুলোকে আমরা ডিভাইড করেছি। ডিভাইড করেছি যে এখানে আমার প্রায় ১০০র মতো ম্যাজিস্ট্রেট আমার কাজ করবে। এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও আছে। এই ১০০ ম্যাজিস্ট্রেটকে আমরা তাদের প্লাটুনগুলো বা এইভাবে সেকশনগুলো ডিভাইড করে ম্যাজিস্ট্রেটদের সাথে আমরা সংযুক্ত করে দিয়েছি। যাতে যেকোনো কেন্দ্রে কোনো ঘটনা ঘটার ৫ মিনিটের মধ্যে সেই কেন্দ্রকে আমরা অ্যাড্রেস করতে পারি। আমরা সেইভাবে এবং সবচেয়ে বড় কথা যেটা বললাম যে প্রত্যেকটা উপজেলাতে একটা কোঅর্ডিনেশন সেল করেছি, একটা রুম করেছি যেখান থেকে সমস্ত কিছু সব এখানে একজন করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেমন ইওনো সাহেবের একজন প্রতিনিধি থাকবে, ওসি সাহেবের একজন প্রতিনিধি থাকবে, বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রতিনিধি থাকবে, আনসারের একজন থাকবে যারা তাদের প্রতিটা ভোট কেন্দ্রে। প্রত্যেকটা উপজেলাতে আচ্ছা। যারা তাদের সাথে তাদের বাহিনীর সাথে তারা সমন্বয় সাধন করবে। যাতে আমার সিদ্ধান্ত নিতে আমার না আমার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা তার সিদ্ধান্ত নিতে সহজ হয়। এক্ষেত্রে পূর্বের নির্বাচনে বিভিন্ন তকমা চলে আসতো। সেটা হচ্ছে ব্যালট নিয়ে যাওয়ার পথে বা নিয়ে আসার পথে অনেক সময় ঝামেলা হতো। পাশাপাশি ভোট কেন্দ্র থেকে এজেন্টদেরকে বের করে দেওয়া হতো। এই ধরনের বিষয়গুলাকে মাথায় রেখে কি কাজ করছেন? আমার ধারণা যে এই ধরনের কোনো আ আশঙ্কা আ এর কোনো রকম সুযোগ নেই।
যে তারা ভোট কেন্দ্র, এই ধরনের কোনো সুযোগই নেই। আর ৭ তারিখ থেকে আমার সমস্ত ফোর্স মাঠে কাজ করবে এবং এইবার সবচেয়ে বেশি পরিমাণে মোবাইল টিম কাজ করবে এবং আমি বলে দিয়েছি, আমরা যত গাড়ি মাঠে পাঠাচ্ছি কোনো গাড়ি আমার বসে থাকবে না। সব গাড়ি আমি বলে দিয়েছি কোনো ঘুম নাই। সব গাড়ি, সমস্ত গাড়িগুলো তারা মুভমেন্টে থাকবে। সুতরাং কোনো জায়গায়, কোনো বিষয়, শুধু ভোট কেন্দ্র নয়, আমার টার্গেট ভোট কেন্দ্র নয়। আমার টার্গেট হচ্ছে পুরো এলাকা, সমস্ত ভোটাররা তারা নির্বিঘ্নে আসবে কিনা এই বিষয় নিয়ে আমরা কিন্তু কাজ করছি। এজন্য আমাদের সমস্ত এরিয়া মুভমেন্টের মধ্যে থাকবে। কোন পরিস্থিতিতে আপনারা সেন্টার স্টপ করবেন আর স্টপ করলে পরে কি করবেন তারপর? আমরা যখনই দেখব যে আমি আমি এটাও প্রত্যাশা করি না যে আমাকে কোনো ভোট কেন্দ্র বন্ধ করতে হবে, এটা আমাদের প্রত্যাশা না। তবে যদি আমাদের ক্ষেত্রে ওই ধরনের কোনো চ্যালেঞ্জ আসে যেখানে আমার ফোর্স গিয়ে সেই সেটাকে ওভারকাম করতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা সেটিকে অবশ্যই বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়া মানে কি ওই আসনটাতে নির্বাচন? অবশ্যই সেটা পরবর্তীতে সেই আসনে ইলেকশন হবে, সেই আসনে ভোট হবে। এটা আপনার জন্য ১ম রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করা। আপনি যে একটা কথা বলেছেন আপনার সহকারী প্রেজাইডিং অফিসার বলেন, রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং সকলেই একদম নতুনত্ব নিয়ে কাজ করছে মাঠে। আ তারা কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করছে কিনা? বর্তমানে আপনি কি চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছেন? আমরা আসলে এখন চ্যালেঞ্জ দেখছি না। আমরা দেখছি ডেডিকেশন। আমরা দেখছি, কারণ দিস ইজ আওয়ার জব, উই হ্যাভ টু পারফর্ম। আমাদের মানুষের প্রত্যাশা আমাদের কাছে। দেশের যখন দেশের ইমেজের প্রশ্ন আসে তখন আমাদের চ্যালেঞ্জ নিয়ে ভাবার সময় নাই। আমাদের সময় হচ্ছে আমরা কিভাবে এটাকে ওভারকাম করব। আমরা কতটুকু ডেডিকেটেড দেশকে দেওয়ার জন্য, এবং সরকারি কর্মকর্তা হিসাবে যে একটা কালিমা লিপ্ত হয়েছে, যে কালিমা তাদেরকে লেগেছে যে আঙ্গুল তুলে, সেটা আমরা দেখিয়ে দিতে চাই। আমরা আমাদের মধ্যে সেই যোগ্যতা আছে যে আমরা একটা নিউট্রাল ইলেকশন জাতিকে উপহার দিতে পারি। তরুণ ভোটার বা ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কি প্রচারণা চালাচ্ছেন? পাশাপাশি ভোটের ব্যাপারে বা এই ধরনের একটা ব্যাপার চলে আসছে যে গণভোট। এই গণভোটের জন্য আপনারা কিভাবে প্রচারণা চালাচ্ছেন বর্তমানে? আমরা তো আসলে মানুষকে, ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য আমি পার্সোনালি আ প্রত্যেক আ আ জুমার সময় আমি নিজে মসজিদে গিয়ে আমি বলছি যে কেন আসতে হবে? কারণ হচ্ছে সরকার যে সিদ্ধান্ত নিবে রাষ্ট্র গঠনের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার সিদ্ধান্তটা দেয়া খুব প্রয়োজন। এইজন্য আপনাকে আসতে হবে। সরকারের সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনাকে সিদ্ধান্ত দিয়ে আসতে হবে। এইজন্য আমরা তাদেরকে বলছি। এর পাশাপাশি আমরা আমাদের প্রত্যেকটা উপজেলাগুলোতে এবং আমাদের আ সরকারের যতগুলো আ ডিপার্টমেন্ট আছে এবং ডিপার্টমেন্টের পাশাপাশি সরকারের যে বিভিন্ন সেক্টরে যারা সুবিধাভোগী আছে, বিশেষ করে বিভিন্ন বা সমাজসেবার যারা ভাতা নিচ্ছে বা যারা অন্যান্য আ কমিটিগুলো আছে, সেই কমিটিতে যখন আসছে, তাদেরকেও কিন্তু আমরা এই মেসেজটা দিচ্ছি। পাশাপাশি আমরা যেরকম কাজ করছি, আমার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণও কিন্তু সেভাবে কাজ করছে। আর আমরা প্রত্যেকটা আ মা মানুষকে নির্বাচনে আসার জন্য, তার ভোটটা দেয়ার জন্য, মানুষ যেন এসে তার ভোটটা দেয়। কারণ তার এই সিদ্ধান্ত সরকার সম্মান জানায়। সরকার এই সম্মান, তার সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় যে মেরামতের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণের সাথে সুবিধা হয়। এইজন্য আমরা জনগণকে বলছি, আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনারা ভোট দেন। ভোট কেন্দ্র উৎসবমুখর এবং আপনার নিরাপত্তা আমরা নিশ্চিত করব। চট্টগ্রামে এমন একটা খুব চাঞ্চল্যকর একটা এলাকা আপনি এবং প্রধান উপদেষ্টার বাড়িও কিন্তু চট্টগ্রামে। সেই জায়গায় আপনি এই দায়িত্বটাকে আরো গভীরভাবে আমার কি মনে হচ্ছে এখন বর্তমানে যে কাজ করতে গিয়ে? আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে যে এখানে সকল ডিপার্টমেন্টের মধ্যে যে কোঅর্ডিনেশন, তার চেয়েও বেশি ভালো লাগছে সবার যে একটা স্পিরিট যে আমরা সবাই একই ফ্লোতে কাজ করছি। এটি আমার সবচেয়ে বড় শক্তি। যে আমরা সবাই একটা স্পিরিটে কাজ করছি, দেশকে আমাদের একটা উৎসবমুখর নিউট্রাল একটা ইলেকশন আ উপহার দিতে হবে। এই স্পিরিটটাই আমি মনে করি আমার জন্য অনেক বড় শক্তি, এবং এই শক্তিই আমরা সফলতার মুখ দিব বলে আমরা প্রত্যাশা করি। জনগণ থেকে বা যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আপনি সহায়তা পাচ্ছেন কি ঠিকমতো? আর পাশাপাশি প্রার্থীদের কাছ থেকে কোনো আপনি সহায়তা পাচ্ছেন কিনা? আপনারা জানেন যে তফসিল ঘোষণার পর এরপরে যখন আচরণবিধি যে বিষয়টি চলে এসেছিল, ১ম আচরণবিধি লঙ্ঘনের বিষয় কিন্তু চট্টগ্রামেই ১ম বাংলাদেশে ব্যবস্থা নেয়া হয়েছে। সেদিন থেকেই আসলে মেসেজটা পরিষ্কার হয়ে গিয়েছে যে প্রশাসন আসলে কী ধরনের ভূমিকা পালন করবে, এবং এরপর থেকে এখানে যারা ইলেকশনের সাথে জড়িত আছে তারা প্রায় সকলেই আচরণবিধি যথেষ্ট পরিমাণে মেনে, আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি।
যে যথেষ্ট পরিমাণে মেনে তারা কিন্তু তাদের এই কার্যক্রমগুলো প্রচারণা চালিয়েছে এবং তারপরেও বলেছি যে এখনও বলছি যেখানেই আমরা আচরণবিধি লঙ্ঘন দেখব সেখানেই আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে আমি কিন্তু তাদের কাছ থেকে সহায়তা পাচ্ছি এবং আমি গত ৩ তারিখে আমরা সকল দলের প্রার্থীদের নিয়ে আমরা বসেছিলাম। তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করেছি। তাদের শঙ্কার জায়গাটা শোনার চেষ্টা করেছি এবং তাদের আশার জায়গাটা শোনার চেষ্টা করেছি এবং আমার কাছে যখন প্রার্থীরা এসেছে, ফর্ম জমা দিয়েছে, তখনও আমি শোনার চেষ্টা করেছি। আমি সেই বিষয়গুলো নিয়ে অ্যাড্রেস করেছি। ফলাফল গণনার ব্যাপারে কিভাবে নিরাপত্তাকে নিশ্চিত নিরাপত্তা কিভাবে আগে রাখলেন? নিরাপত্তা চাদর কতটুকু দেখে রাখলেন? পাশাপাশি আ কেউ যদি কোনো প্রার্থী যদি কোনো আপত্তি তুলতে চায়, সেক্ষেত্রে তার আইনি প্রসেসটুকু কি হতে পারে? প্রথমত হচ্ছে যে নিরাপত্তার বিষয়টা। এবার যে সমস্ত মোবাইল টিম মাঠে কাজ করবে তাদেরকে আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছি যে আমার কোনো একটি মাঠে ভোট কেন্দ্র গণনা শেষ হয়নি বা ভোট এসে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং দপ্তরে পৌঁছায়নি, এরকম কোনো মেসেজ থাকলে কোনো মোবাইল টিম উঠতে পারবে না। আর এছাড়া শুধু আমার এই ভোটের দিন নিয়ে বিষয় না। আমরা এরপরেও আমাদের বিভিন্ন বাহিনীগুলা শুধু ভোটের দিন না, এরপরেও একইভাবে তারা কাজ করবে। আর আপনি যেটা বললেন যে ভোট নিরাপত্তা, গণনার নিরাপত্তা অবশ্যই যেখানে যে সমস্ত কেন্দ্রে ভোট গণনার সময় আমাদের সকল ফোর্সগুলো ওই কেন্দ্রের জন্য এবং ওই কেন্দ্রকে কাভার করে সেই নির্দিষ্ট জায়গায় তারা সেখানে থাকবে। যে কেউ চাইলে কি আপত্তি তুলতে পারে কিনা কোনো প্রার্থী বা সেক্ষেত্রে প্রসেস এইবার আসলে আপত্তি তোলাটা খুব কঠিন। কেন জানেন? হ্যাঁ। কারণ হচ্ছে যে সবকিছু ডকুমেন্টেড। এখানে সব ভিডিও হচ্ছে। আপনি চাইলেই একটা মিথ্যা তথ্য দিতে পারবেন না। এবং আমরা একটা কমিটি গঠন করেছি। যে কমিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন আপত্তি দিবে সে সাথে, সাথে আমরা সেটাকে ক্যাচ করে ফেলবো এবং সেটা অ্যাড্রেস করব। সুতরাং চাইলেই আপত্তি দিতে পারবেন না। তবে যদি কোনো রিয়েলি যদি কোনো গ্রিভিয়াস কোনো অফেন্স থাকে, কোনো ব্যত্যয় ঘটে, এরকম বড় ধরনের কোনো আপত্তি হয়, অবশ্যই আমরা সেগুলো যদি তারা আপত্তি দেয় আমরা ব্যবস্থা নেব। যেহেতু পুরোটা অঞ্চলে আপনারা চট্টগ্রাম জেলার প্রতিটা অঞ্চলে আপনারা যাচ্ছেন, প্রতিটা আসনে আপনারা যাচ্ছেন। তৃণমূলের সকলদের সাথে কথা বলছেন, ভোটারদের সাথে কথা বলছেন। আপনার কি এরকম কোনো তথ্য পাচ্ছেন কিনা? বা ভোটারদেরকে খুব জিম্মি করা হচ্ছে বা তাদেরকে ভয় লাগানো হচ্ছে, এই মার খায় ভোট দিতে হবে। এই ধরনের কোনো তথ্য পাচ্ছেন কিনা বা পেলে পরে আপনি কি বা এই ধরনের চিন্তাভাবনা কি? আমার মনে হয় না আমি কোনো তথ্য পেয়েছি যে কোনো ভোটারকে ভয় দেখিয়েছে। তবে মানুষ বাড়ি, বাড়ি যাচ্ছে, এই তথ্য আমার কাছে আছে। তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। বাট ভয় দেখিয়েছে এরকম কোনো তথ্য আমার কাছে নাই। একদম শেষ প্রান্তে আছি। ভোটাররা এখন দেখছে, চট্টগ্রামবাসী দেখছে। ভোটারদের উদ্দেশ্যে যদি একটু আপনি বলতেন। ভোটারদের উদ্দেশ্যে আমার একটি কথা, এই দেশ আমাদের দেশ। এই দেশের ভবিষ্যৎ আমরা গড়ব। এই দেশের ভবিষ্যৎ গড়ার জন্য আপনার মতামতের প্রয়োজন। আপনি সেখানে ১২ তারিখে উপস্থিত হয়ে আপনার মতামত দিন। আমরা একটা শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ ইলেকশন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। ইনশাল্লাহ আমরা আমাদের নিরপেক্ষতা আপনাদের সামনে প্রমাণ করতে সক্ষম হব এবং আপনারা আপনাদের নাগরিক হিসাবে আপনার দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা রাখছি। অসংখ্য ধন্যবাদ। আমরা জানি রিটার্নিং কর্মকর্তা হিসেবে, জেলা প্রশাসক হিসেবে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যাতে 12 ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়। ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন অলি-গলি চায়ের দোকান থেকে কেন্দ্রস্থল পর্যন্ত যে আলোচনাটুকু হচ্ছে, উৎসবমুখর নির্বাচন হতে চলছে 12 ফেব্রুয়ারি। সেটা কতটুকু হতে চলছে সেটার জন্য আমরা আজ ছুটে এসেছিলাম চট্টগ্রামের জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কাছে। আসলে কতটা গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হতে চলছে, আসলে তার মুখ থেকে আমরা জেনে নিলাম আসলে কতটা প্রস্তুত, আসলে শক্ত প্রস্তুতি নিয়ে আমাদের এই চট্টগ্রাম নির্বাচন হতে চলছে। আসলে প্রার্থীরাও খুশি, ভোটাররাও খুব কখন 12 তারিখ আসবে সেই অপেক্ষায় আছে। আগামী পর্বে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।